नमस्कार बंधुरा पम्पा छोट्ट रान्नाघर थेके पम्पा बोलছি। आज आमी बानाबो कालो छोलार तरकारी। किभाबे बानाई तोमरा देखते थाको। आमी छोलागुलो प्रथमे नुन दिए सेদ্ধ करे निয়েছি, खूब सुंदर सेদ্ধ হয়েছে। এবার এর মধ্যে দেব আদা রসুন বাটা, দুটো ছোট পেঁয়াজ কুচি, একটা ছোট টমেটো। কড়াই আমি 2 চামচ তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিব, আর কিছু দেব না। এবার পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি লাল আর নরম হওয়ার জন্য এখানে আমি অল্প করে নুন দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এর মধ্যে এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে আমি ভেজে নেব। টমেটোটা ভাজা হচ্ছে, তার মধ্যে আমি আদা রসুন লঙ্কার পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা। এর মধ্যে দেব আমি এই ছোট চামচের 1 চামচ হলুদ, আর দেব অল্প করে কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কা, 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম। আর দেব এই 1 চামচ বেসন। বেসনটা দিলে গ্রেভিটা থিকনেস আসবে, তার জন্য ঘন ঘন হবে বলে আমি তার জন্য দিলাম। মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব বেসনটা। এবার দেব এর মধ্যে ফেটানো টক দই। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখানে পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। মশলাটা ফুটলে তারপরে আমি ছোলাগুলো দেব। গ্রেভিটা ফুটে গেছে, এবার এর মধ্যে ছোলার সেদ্ধ জলটাও ফেলিনি, আমি এর মধ্যে সব দিয়ে দিলাম। আমি গ্যাসটা অফ করে দিয়েছি, হয়ে গেছে আমার। এর মধ্যে আমি দিয়ে দেব খুব অল্প করে কসুরি মেথি ছড়িয়ে দিলাম। আমার হয়ে গেছে চানা। তোমরা চাইলে পরোটা লুচি এর সাথে খেলে খুব খেতে ভালো লাগবে। আজ এই কালো ছোলার তরকারি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো রান্না এখানেই শেষ করছি। নমস্কার।